হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জিরো রিটার্ন কিভাবে দিতে হয় সেটা দেখব। তো প্রথমে হচ্ছে আপনাদের এই সাইটে ঢুকতে হবে। ঢুকে হচ্ছে আপনার এই রিটার্ন এখানে ক্লিক করতে হবে এবং এখানে একটা আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আগের ভিডিওতে আমি একটা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় রিটার্নে সেটা দেখিয়েছিলাম। তো এখানে হচ্ছে আপনার লগইন করতে হবে আপনার যে 12 ডিজিটের ইটিন নাম্বার আছে এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং সরাসরি লগইন হয়ে যায় যদি আপনি রিসেন্ট করে থাকেন। তো এখানে দেখেন হচ্ছে রেগুলার রিটার্ন সিঙ্গেল পেজ ছিল, ওটা ডিলিট করে দিয়েছে। রেগুলার রিটার্ন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সালটা দেখাবে 2024-2025 সাল, এই অর্থবছর আপনাকে দিতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে এটা এবং হচ্ছে আপনার ইনকাম ইয়ারটাও এখানে শো করবে এবং এটা অটোমেটিক শো করা থাকবে। তো এখন হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম যদি আপনার থাকে, তো আমি যেহেতু নাই সেহেতু আমি নো দিব। তো নো দিলে একটা পপ আপ আসবে, এই পপ আপ আমি অ্যাস করে দিব। দেওয়ার পর নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর সব কিছু দেখেন, এই যে এখানে আমার সব নো দেওয়া এবং হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাস হচ্ছে আপনি বাংলাদেশে থাকেন, অবশ্যই এটা রেসিডেন্ট দিতে হবে। আর বাকি নিচেরগুলো হচ্ছে এগুলা শো করবে না। তারপর হচ্ছে সেভ এবং কন্টিনিউ করব। দেওয়ার পর হচ্ছে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, এটা আপনি অটোমেটিক এটা নো করা থাকবে এবং হচ্ছে শেয়ার হোল্ডার আছে কি না এটা আপনার নো দিতে হবে। তারপরে আইটি 10B রিকোয়ারমেন্টস, এটা হচ্ছে আপনার গ্রস ওয়েলথ যদি 50 লাখের বেশি থাকে এটা অবশ্যই নো করে দিতে হবে। তারপর হচ্ছে ওন মোটর কার থাকলে এটাও নো যদি থাকে অ্যাস। তারপর ওন অফশোর প্রপার্টি যদি থাকে, তাহলে যদি নিজের কোনো প্রপার্টি থাকে তাহলে অ্যাস, না থাকলে নো। যেহেতু আপনি জিরো রিটার্ন দিবেন সবগুলো হচ্ছে নো দিতে হবে। জিরো রিটার্ন মানে হচ্ছে আপনার কোনো মানে কোনো আয় নাই, কিছু নাই, আপনি সব হচ্ছে আপনার নো দিতে হবে এবং লাস্টের যেটা সেটা এস দিবেন। কারণ এটা আপনার যেহেতু আপনার কিছু নেই, তারপর আপনাকে একটা রিটার্ন দাখিল করতে হবে, কারণ আপনার একটা ইটিন আছে, এই জন্য আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। তারপরে এটা ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, তো এটাকে এখান থেকে আমি নো করে দিব। তো আপনি যদি এটা অ্যাস করেন তাহলে এই যে নিচের কিছু জিনিস আছে এটা আপনাকে ফিল আপ করতে হবে এবং একটু আপনার পরিশ্রম বেশি হবে। তো আমি বলবো যারা জিরো রিটার্ন দিবেন তাদেরকে এই অপশনটা হচ্ছে নো করে দিবেন, আইটি 10BB যেটা। দেওয়ার পর হচ্ছে আপনি এখানে আপনার 1 বছরে কত অ্যামাউন্ট হয় খরচ করেছেন সেই খরচটা এখানে দিবেন। আমি হচ্ছে 2,20,000 টাকা এখানে দিচ্ছি এবং কমেন্টসে হচ্ছে আপনি লিখবেন হচ্ছে অ্যামাউন্ট অফ এক্সপেন্স। তো আর যেহেতু আমি এটা মোবাইলে করতেছি, তো আমি ডেস্কটপ মোডটা অন করি নাই, যার ফলে আমার এরকম শো করতেছে। আপনি যখন করবেন এই ডেস্কটপ মোডটা হচ্ছে অন করে নেবেন। ক্রোম ব্রাউজার থেকে করবেন, তাহলে আপনি ডেস্কটপ মোডটা সহজে অন করতে পারবেন। তো এটা লিখবেন কমেন্ট বক্সে অ্যামাউন্ট অফ এক্সপেন্স, মানে এটা হচ্ছে আপনি আগামী যে 1 বছর ওরা যে আপনার ইয়েটা দিয়েছে ওই তারিখে হচ্ছে এত টাকা হচ্ছে আপনি খরচ করেছেন, 2,20,000 টাকা। এটা হচ্ছে আমারটা, আপনারটা হচ্ছে আপনি দিবেন আপনার কত খরচ হয়েছে হিসাব করে দিবেন এটা। এবং হচ্ছে আপনি এখানে খুব সাবধানের সহিত আপনি খরচটা দিবেন। যদি আপনি বেশি দিয়ে ফেলেন তাহলে হচ্ছে আপনার পরবর্তীতে হচ্ছে আপনার এখানে আবার এডিট করতে হবে। এই জন্য আগে থেকে একটু আপনি ক্যালকুলেট করে নেবেন যে অ্যাকচুয়াল ভ্যালুটা দিয়েছেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। এখন আসবে হচ্ছে আপনার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। তো এখানে হচ্ছে আপনার কী আছে, বা আপনি যদি কোনো ধন সম্পত্তি বা গয়না বা যে কোনো কিছু আপনার যদি থাকে তাহলে আপনি এখানে ফিল আপ করবেন। তো আমার যেহেতু আমাকে একজন হচ্ছে একটা মোবাইল ফোন গিফট করেছিল, এজন্য আমি এখানে ইলেকট্রনিক আইটেমস এইটাতে যাব। তো এখানে লিখবো হচ্ছে ফোন, তারপর টাইপ অফ একুইজিশন হচ্ছে গিফট লিখবো। কোয়ালিটি হচ্ছে কোয়ান্টিটি একটাই দিছিল, আর ভ্যালু হচ্ছে এখানে 0 দিবেন। এখানে যদি অ্যামাউন্ট বসান তাহলে আপনার কিন্তু ওই অ্যামাউন্টটা কিন্তু আপনার শো করবে এবং হচ্ছে আপনার জিরো রিটার্ন এটা হবে না। যদি এখানে আপনি যদি গিফট হলে অবশ্যই 0 দিতে হবে, আর যদি গিফট না হয় তাহলে আপনাকে এখানে অ্যামাউন্ট বসাতে হবে এটা। তারপর আপনার যদি গোল্ড টোল থাকে তাহলে উপরে গোল্ড, ডায়মন্ডের, জেমসের জন্য আলাদা আপনার অপশন আছে, আপনি ওখানে ক্লিক করে আপনি ওটা করতে পারবেন। তো যেহেতু আমার কোনো গোল্ড টোল নাই, তো আমি আমার একটা ফোন আছে, তো এই ইলেকট্রনিক্স হিসাবে আমি এটা এখানে দিব। তো এটা কমপ্লিট করার পর দেন হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে এটা হচ্ছে আপনি ভালোভাবে দেখে নেবেন, এই টোটাল পেজটা ভালো করে দেখে নেবেন যে আপনার আসলে কি আছে এবং কি নাই।
তো আর যারা হচ্ছে যেহেতু আমি জিরো রিটার্ন ফিল আপ করতেছি, সেহেতু হচ্ছে যে কোনো একটা চুজ করে গোল্ড অথবা হচ্ছে আপনার ইলেকট্রনিক, এই যে কোনো একটা চুজ করে আপনি গিফট হিসাবে এটা দিয়ে দিবেন। আর জিরো রিটার্নে হচ্ছে আপনার যদি এখানে ভুলও হয়, তারপর আপনাকে আপনার কিছু যায় আসে না, কারণ জিরো রিটার্নের ক্ষেত্রে আপনার ওরা তেমন একটা ইয়ে করে না, মানে যারা হচ্ছে ট্যাক্সেবল অ্যামাউন্ট আছে তাদেরকে হচ্ছে তারা ধরে। আর যাদের কোনো ইনকাম নাই, মানে যাদের ইনকাম হচ্ছে ৩ লক্ষ টাকার নিচে, তাদের ক্ষেত্রে আপনার তারা কোনো ঝামেলা করে না। যাদের ইনকাম ৩ লক্ষ টাকার উপরে, তাদেরকে হচ্ছে আপনার তাদের ট্যাক্স মানে আসে, হিসাব টিসাব করে আপনার একটা বাৎসরিক ট্যাক্স আসে, তাদের ক্ষেত্রে ঝামেলা করে। তো এখানে দেখেন আমার শো করতেছে যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স হচ্ছে 2,20,000 টাকা। তো এটা এখানে শো করবে। তারপর হচ্ছে এখন যেহেতু আমি আগের বছর আমি জিরো রিটার্ন দাখিল করেছিলাম, তো এখানে আমি জিরো রেখে দিব। আর যদি আগের বছরে কারো যদি আপনার ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে এখানে ট্যাক্সের বেরোটা এখানে অ্যাড করতে হবে। এই যে এখানে সব কিছু শো করতেছে। এখন এই যে এখানে দেখেন একটা সোর্স অফ ফান্ড জিরো, এবং হচ্ছে ডিফারেন্স হচ্ছে যদি এখানে আপনার ডিফারেন্সে জিরো অথবা যদি কিছু না শো করে, তার মানে আপনার এটা হচ্ছে জিরো রিটার্ন দাখিল এর জন্য এটা উপযুক্ত। আর যদি এই ডিফারেন্সের জায়গায় যদি মাইনাস সামথিং শো করে, তাহলে বুঝবেন যে আপনার এটা জিরো রিটার্ন হবে না। এটা হচ্ছে আপনার ট্যাক্সেবল, মানে ট্যাক্স দিতে হবে একমাত্র এখানে জিরো আসলেই, অথবা যদি এই ঘরটা যদি ডিফারেন্স ঘরটা যদি খালি থাকে, তাহলে বুঝবেন যে আপনার এটা জিরো রিটার্ন, আপনি এটা জিরো রিটার্ন দিতে পারবেন এবং আপনার হিসাব ঠিক আছে। আর যদি আপনি এখানে জিরো না আসে বা খালি ঘর না আসে, তাহলে আপনার হিসাব করে দিতে হবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। করার পর হচ্ছে আপনার এই সব হচ্ছে জিরো দেখাবে, কারণ আমি সব কিছু আমি জিরো দিয়েছি, জিরো রিটার্ন সব জিরো দেখাবে। নিচের দিকে যাবেন, আরও নিচের দিকে যাবেন। তারপরে দেখেন হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, মানে আমি যেহেতু কোনো ট্যাক্স দেই নাই, তো এটা নো দিব। তারপরে নিচে সবগুলো জিরো আসবে। দেন হচ্ছে প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে ক্লিক করবেন। আর দেখেন এই যে এখানে পে নাও হচ্ছে সব জিরো আছে। এই যে ফাইনাল পেয়েবল কত টাকা, সব জিরো। যারা হচ্ছে ট্যাক্স আসবে এখানে দেখাবে কত টাকা ট্যাক্স দিতে হবে, 2,000, 3,000, 10,000 এরকম। তো এই যে অনলাইনে আমি এটা সাবমিট করে দিলাম। করে দেওয়ার পরে যেরকম একটা ফর্ম আসবে, এই যে আপনার সব কিছু এখানে শো করবে, সব কিছু দেখাবে, আপনার ডিটেলস এভরিথিং এখানে শো করবে। আপনি এটা চেক করে নেবেন। তো যাদের হচ্ছে আপনার 18 ক্ষেত্রে যে সার্কেলে থাকবেন, ওই সার্কেলটা চেক করে নেবেন। অনেক সময় সার্কেলের যদি ভুল হয়, তাহলে ঝামেলা পড়তে পারেন, এই জন্য আর কি বলে দিলাম। সব কিছু চেক করে নেবেন, ফুল পেজটা চেক করে নেবেন, এবং এই পেজটা আপনি পরবর্তীতে আপনি ডাউনলোডও করতে পারবেন, এবং ডাউনলোড করে আপনি এটা আপনার কাছে কপি রেখে দিতে পারবেন। এই দেখেন আমার জিরো রিটার্ন যেহেতু সব জিরো দেখাচ্ছে, এভরিথিং ইজ জিরো। তারপর আপনার যে ভেরিফিকেশনের যে পেজটা, এটা হচ্ছে আপনার মেইন কাজে লাগে আর কি। দেন হচ্ছে আপনার একদম নিচের দিকে যাবেন, একদম নিচে যাবেন। টোটাল অ্যামাউন্টটা দেখাবে এখানে 2,20,000 টাকা আমি যেটা দিয়েছিলাম, তো এটা এখানে দেখাচ্ছে। সব কিছু পড়ে দেন হচ্ছে আপনাকে অনলাইনে এটা সাবমিট করতে হবে। সব কিছু পড়ে দেখে নেবেন। তো আপনি যদি ভুল করে থাকেন, তাহলে ভুলের জন্য আপনাকে পরবর্তীতে মাসুল দেওয়া লাগবে। এটা সেই জন্য হচ্ছে যখন আপনার সাবমিট করবেন, সব কিছু সুন্দর করে দেখে তারপর সাবমিট করবেন, তাহলে হচ্ছে আপনি কোনো ঝামেলায় পড়বেন না আর কি। তো সব পড়ার পর একদম নিচে যাব। নিচে যাওয়ার পর হচ্ছে এখানে প্রসিড টু সাবমিট, এই যে সাবমিট রিটার্ন, এখানে ক্লিক করতে হবে। তো এটা সাবমিট করার পর আপনি ভালোভাবে চেক করে নেবেন। যেহেতু এটা আমি ভালোভাবে চেক করে নিলাম, দেখে নিলাম যে কোথাও কোনো ভুল টুল আছে কি না। সব চেক করার পর দেন হচ্ছে আমি সাবমিট রিটার্নে ক্লিক করব। তো যারা হচ্ছে নতুন 18 খুলছেন, ভুলবশত অনেকে 18 খুলে ফেলেন, মানে আপনার বিভিন্ন কাজের জন্য খুলে ফেলেন, ইউটিউবের, ফেসবুকের 18, মানে ওই আপনার পেমেন্ট পাওয়ার জন্য 18 খুলে ফেলেন। তো এখন মনে রাখবেন, 18 খোলা মানে হচ্ছে আপনাকে প্রতি বছর আপনাকে রিটার্ন দাখিল করতে হবে।
যদি আপনি পরপর বছর রিটার্ন দাখিল মিস হয়, তাহলে কিন্তু তারা আপনাকে মামলা করতে পারবে এবং জরিমানা করতে পারবে এবং আপনি সেটা কিছু করতে পারবেন না। এজন্য হচ্ছে আপনি আপনার অবশ্যই অনলাইনে একটা অ্যাকাউন্ট তৈরি করে অনলাইনে আপনার রিটার্ন দাখিল করে ফেলবেন। আগে তো অনলাইনে করা যেত না, এখন অনলাইনে করা যায়। এজন্য আপনাকে নিজের সুরক্ষার স্বার্থে আইনি কোনো ঝামেলায় না পড়তে চাইলে অবশ্যই আপনাকে আপনার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক এবং এটা অবশ্যই করতে হবে। হয় আপনি জিরো রিটার্ন দেন, না হয় আপনার যদি করযোগ্য কোনো ইনকাম থাকে তাহলে আপনাকে কর দেওয়া বাধ্যতামূলক। না দিলে হচ্ছে এটা আপনার আইনের বেড়াজালে পড়ে যাবেন এবং এটার জন্য আপনার মামলা হতে পারে এবং এমনকি আপনার জেলও হতে পারে। তারপর সাবমিট রিটার্নে ক্লিক করে একটা পপ আপ আসবে, আসার পর আপনি এটা ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর আপনার ফাইনাল যে পেজ আসবে, এই যে সাকসেস কনগ্রাচুলেশন জানাবে এবং আপনার একটা রেফারেন্স নাম্বার দেবে এবং নিচে আপনার একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট যে আপনি এটা দিয়েছেন আপনার এটা দেখাবে এবং এখান থেকে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে পেজটা, মানে আপনি যে কর দিয়েছেন এটার প্রমাণস্বরূপ যে পেজটা আপনি এখানে গিয়ে দেখতে পারবেন ওই অ্যাকনোলেজমেন্ট পেজে। এবং আপনি চাইলে এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এইটা হচ্ছে আপনার অ্যাকনোলেজমেন্ট পেজ। তো আমি ডেস্কটপ মোডটা অন করি না, এই জন্য এরকম দেখাচ্ছে। তো ডেস্কটপ মোডটা যেভাবে অন করে নেবেন, অন করলে যেরকম আপনার পেজটা দেখাবে অ্যাকনোলেজমেন্ট পেজটা। এবং আপনি এটা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে হচ্ছে আপনি এটা প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা হচ্ছে আপনি পিডিএফ আকারে আপনার ডিভাইসে ডাউনলোড করতে পারবেন। কিন্তু মোবাইল দিয়ে আপনার এখান থেকে ডাউনলোড করা যায় না, পিডিএফ আকারে ডাউনলোড করা যায় না এবং প্রিন্ট আউটও করা যায় না। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার কম্পিউটার দিয়ে ডাউনলোড দিতে হবে। তো এই ছিল আজকের জিরো রিটার্ন কীভাবে দাখিল করতে হয় ভিডিও। যদি আমার এই ভিডিও দেখে আপনি উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।